তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাহে মুহররম আমাদের মাঝে চলমান রয়েছে, আর আশুরার দিন সামনে। আর বিশেষ করে এই মাস যখনই আমাদের মাঝে আগমন করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বিশেষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা আলোচনা বেশি করি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদেরকে নিয়ে আমরা বেশি আলোচনা করে থাকি। এই মাসটা তাদের সাথে এক বিশেষভাবে সম্পর্কিত, অর্থাৎ এই মাসে তাদের সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মানুষ, মুসলমান, এই মাসে মুহররম মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদেরকে বেশি পরিমাণে স্মরণ করে থাকি। মাহে মুহররমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ইবাদতের মাস বানিয়ে দিক, আমরা যেন ইবাদত রিয়াজত এই মাসে বেশি করতে পারি। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পাশাপাশি আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। চলুন দর্শক শ্রোতা, দেরি না করে আজকের অনুষ্ঠানে শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এবং এর পাশাপাশি স্ক্রিনে কোরআনে পাকের তরজমাও আমরা দেখে নেব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের এই আয়াতে কারিমাগুলো যা আমরা শুনেছি, এর মধ্যে চমৎকার কিছু কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। যখন তাদের কাছে রসুল প্রেরণ করা হয়, তারা তখন ওই নবী রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করে। এরপর পরে ধ্বংসের কথা আয়াতে পাকের মধ্যে বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নবী বা রসুলকে অস্বীকার করা, ঠাট্টা বিদ্রুপ করা, মানে আল্লাহ তাআলার কোনো হুকুমকে অস্বীকার করা। কারণ নবী রসুলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন ওই গোত্রের জন্য। যখন তারা অস্বীকার করে বা ঠাট্টা বিদ্রুপ করে, তখন আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার নিদর্শনকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কুদরতি সিস্টেমকে সেজন্য অস্বীকার করলো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আল্লাহ তাআলা আমাদের নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা আমাদেরকে অর্জন করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের চমৎকার এক বিষয় নিয়েছে অনুষ্ঠানে আলোচনা করার জন্য। যেহেতু এই মাস মুহররম মাস, আর এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর রয়েছেন, যা তার আওলাদগণ রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি। তো আজকের অনুষ্ঠানে এমন মহান দুইজন সত্তার আলোচনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, আলোচনা করব আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর তারা দুই মহান সত্তা হলো খাতুনে জান্নাত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অর্থাৎ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহান দুইজন সত্তার ব্যাপারে আজকে আলোচনা করব।
আলোচনা করার জন্য আজকে মঞ্চে আলহামদুলিল্লাহ স্টুডিওতে আমাদের ইমরান ভাই আছেন। আল্লাহ চাহে অনেক কিছু তথ্য আজকে আমরা অনুষ্ঠানে জানতে পারবো, শিখতে পারবো। যেহেতু এই মাস ইসলামের মধ্যে অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র যে তাদের আত্মত্যাগ, কোরবানি এবং সেই মহান ব্যক্তিরা যাদের ঘর থেকে এসেছেন খাতুনে জান্নাত এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে রফিক ভাই আছেন আমাদের সাথে, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে হামদ শরীফ পড়ব, আপনারাও নিয়ত করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله إلا الله بولو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله ذكر الله لا إله إلا الله بولو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بولو حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إلا الله প্রিয় বনকে বললেন মার বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়েছিলে প্রিয় বনকে বললেন মার বলো না কি করেছিলে আমার আশা পড়বে কি চুপি চুপি পড়েছিলে প্রিয় বোন পড়লো যখন কোরআন শুনে ওমর তখন প্রিয় বোন প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মণি প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন বুকা চিন বশর বলেন বৃক্ষ বলে পাথর বলে বৃক্ষের সব পাতা লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ
গয়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রেজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রেজা খান মনে পড়ে কি সে কথা 90 লক্ষ করল খাজা পড়ালেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা আমরা শুনছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুকরিয়া আদায় করা দরকার আমাদের বারবার বারবার। কেননা যদি মাদানী চ্যানেল না থাকতো হয়তো বা আমরা অন্য কোনো কাজে অন্য কোনোভাবে নিজের সময়কে অতিবাহিত করে দিতাম। আল্লাহ তাআলা কবুল করে নিক, মিলেমিশে যেন আমরা সবাই মাদানী চ্যানেলের সুন্দর কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি খাতুনে জান্নাত ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবো ইমরান ভাই থেকে আজকের এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান ইসলামের মধ্যে, তার যে কোরবানি ইসলামের জন্য, তার যে আত্মত্যাগ ইসলামের জন্য, তার যে কষ্ট, তার যে প্রত্যেকটা বিষয় যদি আমরা দেখি, তবে পুরা পৃথিবীর সাক্ষী যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কি করে গিয়েছেন। এরপরে যদি আমরা দেখি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর যে আত্মত্যাগ ইসলামের জন্য, এর যে কোরবানি ইসলামের জন্য, এর যে শান ও মান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বয়ান করেছেন, ইরশাদ করেছেন তার মর্যাদা সম্পর্কে। এগুলো যখন আমাদের সামনে এসে যায় বা আমরা অধ্যয়ন করি বা আমরা শুনি, তখন সাহাবে কেরামের প্রতি, এই সকল ঘরের প্রতি, এই সকল বংশের প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যায়। আর এটাই হলো আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজ, আর এবং তাদের আল্লাহ তার রাসূলকে খুশি করার মতন একটি কাজ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। কিছু আলোচনা শুনি আমরা ইমরান ভাই থেকে, এরপরে নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি ইমরান ভাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জান্নাতের রমণীদের সরদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ের নিকাহের মাধ্যমে যে একটা পরিবার যে গঠন হয়েছে, সুবহানাল্লাহ। এই পরিবার আপনার পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন একটি পরিবার, যদি কোনো ব্যক্তি কিছু শিখতে চায়, জি, স্বামী স্ত্রীকে কেমন হওয়া উচিত, একটা পরিবার মেনটেন করার তরিকা কেমন হওয়া উচিত, একে অপরকে মেনে নেওয়ার পদ্ধতি কী, তো আলহামদুলিল্লাহ
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে প্র্যাকটিক্যাল। একটা পরিবারের মধ্যে জাকির ভাই, জি, একটা পরিবারের ফ্যামিলির শান্তির জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন, বাধ্যতামূলক না হয় যেমন যে কোনো ধরনের পরিবার হোক না কেন সেটা ধ্বংস অনিবার্য। নাম্বার 1, স্বামী স্ত্রী উভয়ের মাঝে সবর, বিশেষ করে মহিলাদের জন্য, জি, ধৈর্য। নাম্বার 2, শুকর। জি। নাম্বার 3, একে অপরকে মেনে নেওয়া। এই সবর, শুকর, একে অপরকে মেনে নেওয়া মানে একে অপরকে বুঝতে পারা, যে মানে স্বামীর পক্ষ থেকে কিছু বললে স্ত্রী সেটাকে সহজে গ্রহণ করা, পজিটিভ মাইন্ডে। স্ত্রীর পক্ষ থেকে যদি কিছু হয় স্বামী পজিটিভ মাইন্ডে গ্রহণ করা। এই বিষয়গুলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে ছিল খুবই এক প্রকার মানে পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয়। রাইট। যেমন কিতাবের মধ্যে এসেছে, যেটার বর্ণনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করতেছেন, সুবহানাল্লাহ, যে কখনো এমন ঘটে নাই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগান্বিত হয়েছেন। এখানে যে আপনার এক স্বামী তার স্ত্রীর ব্যাপারে বলেন যে কখনো এমন হয় নাই যে মা ফাতেমা ওনার প্রতি কী হয়েছেন, রাগান্বিত হয়েছে। এটা হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীর প্রশংসা। আর যদি আমরা দেখি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন আপনার খাবারের তেমন কোনো ছিল না, ব্যবস্থা ছিল না। তো যখন 3 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন যে ঘরে আমাদের খাবারের কি ব্যবস্থা আছে, কি রাখা আছে, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 3 দিন পর্যন্ত আমাদের তেমন কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, খাবার বলতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আপনি আমাকে কেন বলেন নাই, আমি তো চেষ্টা করতাম কিছু না কিছু ব্যবস্থা করার জন্য। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার আব্বাজান আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তুমি কখনো আলীর ঘরে নিজের থেকে আলীর কাছে কখনো কোনো কিছু চাইবে না। আল্লাহ আল্লাহ, যদি হযরত আলী স্বেচ্ছায় যদি কোনো কিছু দেয় সেটাকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। জাকির ভাই, এর মধ্যে অনেক কিছু শিখা, রাইট, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয়, যে মা বাবা তার সন্তানকে কি শিখাবে। আজকে অভিযোগের শেষ নেই। বিয়ের বয়স 6 দিন অথবা 9 দিন, এখানে হাজার অভিযোগ শুরু হয়ে গেছে। না সবর আছে না শুকর আছে। আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর হাবিব আমাকে বলেছেন যে তুমি নিজের থেকে কিছু চাইবে না, হযরত আলী যা ব্যবস্থা করে সেটাকে সদর কি করবে, গ্রহণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এই জিনিসটা শোনার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কত খুশি হয়েছেন মা ফাতেমার উপর। তো আমরা যদি আমাদের পরিবারের মধ্যে আপনার একে অপরকে যে মেনে নেওয়ার যে আমাদের মন মানসিকতা, একে অপরকে মেনে নেওয়ার যেই পদ্ধতি, সেটাকে আমরা যদি ফলো করি, বিশেষ করে আপনার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে নিকাহের পরে অসংখ্য ঘটনা এমনও ঘটেছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন যে তিনি খুবই কষ্ট করে তিনি কি করতেছেন, ওই জাকা আপনার ওটাকে কি করতেছেন, জাতাকে মানে পিষিয়ে তিনি আটা তৈরি করতেছেন, জাটা পিষিয়ে। যখন আচ্ছা এমন অবস্থা দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিস্থিতি দেখে
চোখের মধ্যে ফানে টলমল করতেছে, আল্লাহ 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 আল্লাহ, মানে কষ্টটা এমন। তখন আপনার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হে কন্যা, এই দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদের পূর্ব প্রস্তুতি মনে করে তুমি সহ্য করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, প্রতি উত্তরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম ধৈর্যের তালিম দিচ্ছে, সবরের তালিম দিচ্ছে। অন্যদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ পাকের রসুল, আল্লাহ প্রদত্ত এইসব নিয়ামত ও অনুগ্রহের জন্য আমি মাওলার শুকরিয়া আদায় করি। মানে তিনি একথা বলেন নাই কষ্টে আছি, মুসিবতে আছি, পারছি না। তিনি উল্টা কি করতেছে, তিনি শুকরিয়া আদায় করে তিনি বললেন যে আমি আল্লাহ পাককে শুকরিয়া আদায় করি, এই জন্য আমি তার প্রশংসা করি। সাথে সাথে কোরআনুল কারীমের আয়াতে মোবারকা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যে আয়াতে মোবারকার তরজমা হচ্ছে, তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত দিবে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখে সুবহানাল্লাহ যে আপনার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে অনেকগুলো বিষয় শিক্ষণীয়, এগুলো আমি পরেই বলছি। শুরুতে আমি বিষয়টা এই জন্য নিয়ে আসলাম যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবরের গুণ, শকরের গুণ, একে জান্নাতি রমণীদের সরদার, মানে সব দিকে নূরওয়ালা নূর। সুবহানাল্লাহ। তারপরও রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তালিম, তরবিয়ত, এটা উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কন্যা সন্তান যাকে দিবে এটা একটা রহমত। আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চায় তাকে কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এটা মা বাবার জন্য পরীক্ষা। এটাও কিতাবের মধ্যে আসছে যে মা এবং তার বাবা তার সন্তানকে জান্নাতি রমণীদের সরদার, অবশ্যই এটার মর্যাদার শেষ নেই। তারপর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ধৈর্যের তালিম শিক্ষা দেওয়া হচ্ছে, সবরের তালিম কি শিক্ষা দেওয়া হচ্ছে। এবং আপন স্বামী তিনিও জান্নাতি, তিনিও নেককার, তিনিও ফরেজগার, তিনার আচার ব্যবহার তো উত্তম আলা। তারপর ওনার ঘরে গিয়ে কি বলবে কি বলবে না সেটাও শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমাজের দিকে যদি তাকাই এই বিষয়টা নিয়ে, যে আমাদের সমাজের মানুষ আজ নিজের মেয়েকে বা নিজের কন্যাকে, নিজের সন্তানকে শ্বশুরবাড়ি যখন পাঠায় তখন মনে হয় যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যদি আমরা এটা দেখি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সন্তানকে কি তরবিয়াত দিয়ে, কি শিক্ষা দিয়ে স্বামীর ঘরে পাঠালেন। আর আমার দেশের বা আমার এলাকার বা আমরা মেয়েকে তার শ্বশুরবাড়ি পাঠাই, তার স্বামীর ঘরে পাঠাই জন্য যুদ্ধের ময়দানে পাঠালাম। এমন এমন কথা শিখিয়ে দেওয়া হয়, এমন এমন কাজগুলো শিখিয়ে দেওয়া হয় যেটা চিন্তা ভাবনারও বাইরে। আমি এমনও শুনেছি বাবা বা মা মেয়েকে এভাবে বলে শ্বশুরবাড়িতে পাঠায়, প্রত্যেকটা কথার জবাব তুমি দিবা, পরে যা হয় আমি দেখে নিব বা আমরা বুঝে নিব, প্রত্যেকটা কথার জবাব তুমি দিবা। এমন এমন কথা শিখিয়ে দেওয়া হয় বাবার বাড়ি থেকে মেয়েকে। সেই সংসারে কখনো সুখ শান্তি এটা কিভাবে আশা করতে পারেন আপনি? যারা জাকির ভাই যারা এমন করে তাদের রেজাল্টও পরে দেখা যায় কেমন, জিরোই আসে, তাই না? জিরোই আসে, রেজাল্টটা জিরোই আসে। এবং বদনামি, মান সম্মান এবং সুখের সংসার কোনোটাই নসিব হয় না। আর কিন্তু সুন্নাত মোতাবেক, ইসলাম মোতাবেক যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদিগঞ্জ যে তরিকা রেখে গেছেন ইসলামী বোনদের জন্য, সেটাকে ফলো করার মধ্যেই রয়েছে কল্যাণ আর রয়েছে দুনিয়া এবং আখেরাতের মঙ্গল। সেটাকে যদি আমরা অনুসরণ না করে, ফলো না করি, আর দুনিয়াবি কিছু দেখি এবং সেটাকে অনুসরণ করি, তো সেটার মধ্যে কল্যাণ আর মুক্তি তো কখনোই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানকে, শাহজাদিকে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের কথা বলতেন এবং সান্ত্বনা দিতেন। আর একদিক থেকে মেয়েও নিজের বাবাকে আল্লাহ তাআলার দেয়া এই সকল নেয়ামতের প্রতি শুকরিয়াও আদায় করতেন এবং বুঝাতেন যে আমি খুব ভালো আছি। কখনো অভিযোগ তোলা, কখনো কষ্টের কথা শেয়ার করা, এটা তাদের মধ্যে ছিল না। স্বামীর বাড়িতে আজ 19-তে 20 হলেই বাবার বাড়ি বলে দেওয়া, এটা একটা অভ্যাস হয়ে গেছে এখন ইসলামী বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে। তো বাবার বাড়ি বলে দেওয়াতে সমাধান নয়, এতে আরও প্রবলেমটা বেড়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন শিক্ষা দিয়ে যেতেন আমাদেরকে
যে মেয়ের কাছে এসে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করতেন, কেমন রাখছে তোমাকে, কেমন খানা পিনা দিচ্ছে তোমাকে, কোনো কষ্ট হচ্ছে না তো এখানে? হ্যাঁ, শ্বশুর কি বলে প্রতিদিন, হ্যাঁ, ননদ থাকলে ননদে কি বলে প্রতিদিন, হ্যাঁ, কেমন কাজকর্ম তোমাকে দিয়ে করায়, তাদের আচার আচরণ কেমন, এসব কথা তো জিজ্ঞাসাই করেননি। যখন এসে দেখলেন তার মেয়ে কষ্টের কাজ করছে, তখন আরো সান্ত্বনা দিলেন যে আখিরাতের সেই শান্তি ভোগ করার পূর্বে দুনিয়াতে হালকা পাতলা কিছু কষ্ট তোমাকে করতে হবে। এই যে সান্ত্বনা বাবার পক্ষ থেকে, আল্লাহ তাআলা চায় যদি আমাদের বাবাদের মধ্যে এমন চিন্তা ভাবনা চলে আসে যে মেয়েকে এমন কথা বলি যে কথার কারণে মেয়ে সংসারের প্রতি আরও ধাবিত হয়, স্বামীর খেদমতের প্রতি আরও ধাবিত হয়, শ্বশুর শাশুড়ির খেদমতের প্রতি আরও ধাবিত হয়, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সুখের সংসারও দেখবে এবং আখিরাতে সেই সন্তানকে জান্নাতেও দেখবে বাবা। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চমৎকার কথাগুলো ইমরান ভাই তুলে ধরলেন। আর এই যে সংসারটা, ইমরান ভাই যেই পয়েন্ট নিয়েই শুরু করলেন যে মাওলা আলী এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের যে সংসারটার মধ্যে যে মিল ছিল, একে অপরের প্রতি এক ভালোবাসা মোহাব্বত ছিল, একে অপরকে বুঝতো। আর ওই সংসার থেকে যখন আওলাদগণ আসলো, জান্নাতি যুবকদের সর্দার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামত পর্যন্ত মুসলমান তাদের নামের উপরে সম্মান করবে। কেননা কিয়ামত পর্যন্ত তারা তো নেই, জাহিরি হায়াতে তারা দুনিয়াতে নেই, কিয়ামত পর্যন্ত মুসলমান তাদের নামের উপরে সম্মান করবে। কেমন সন্তান আর আওলাদ তাদের ঘর থেকে। এর একটা জাস্ট একটা জি আপনার কথায় চলে আসলো, যখন সবর এবং শুকর আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে ছিল, তেমন সবর শুকর ওনার আওলাদের মাঝেও ছিল। সন্তান তো মা বাবা থেকেই শিখে। প্রথম শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে ইমাম হাসানে মুজতবা প্রায় কয়েকদিন থেকে ঘরে খাবার দাবার ছিল না। আচ্ছা, ওনাদের খাবার ছিল না আর আমাদের খাবার না থাকার এটার আলোচনা ভিন্ন। এটা অবশ্যই আমাদের দর্শক শ্রোতা বুঝবে। কয়েকদিন খাবার নেই, তো খাদিমা মহিলা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের উঠানে বসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই ঘরের উঠানে বসা, অনেকে ঘরে উঠানে বসা অবস্থায় উনি পাশে গিয়ে বললেন যে হুজুর, আমার কিছু গয়না আছে, এই গয়না বিক্রি করে যদি কিছু খাবারের ঘরের ব্যবস্থা হয়ে যায়। রাসূল পাকের আওলাদ ঘরে খাবার নিয়ে কষ্ট হচ্ছে, তো এটা ঘরের খাদিম যিনি, ওনার সহ্য হচ্ছে না, মাহাব্বত, আওলাদ রাসূলের মাহাব্বত। আচ্ছা, তিনি একটু জালালিয়তের মধ্যে চলে আসলেন। কথা বলছেন, একটু জালালিয়তের মধ্যে চলে আসছেন। তিনি ওনার পা ওই যে উঠানে বসাছিলেন সেই উঠানের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে ওই খাদিমা মহিলা জিনিস তিনি দেখলেন যে সম্পূর্ণ উঠান শূন্য হয়ে গিয়েছে। আল্লাহ, তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে আমরা সম্পদের মহতাজ না, যে ওই যে ধৈর্য ধারণ করা, কয়েকদিন থেকে খাবার নেই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, এটা ছিল ওনার আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তালিম এবং শিক্ষা। সুবহানাল্লাহ। আর এই শিক্ষাটা পেয়েই যখন সন্তানগুলো বড় হয়েছে, কারবালার ময়দানে গিয়েছে ইসলামের সম্মানকে রক্ষা করতে, ইসলামের পতাকাকে উত্তোলন করতে, সেখানে ও শব্দটাও করেনি। সর্বোচ্চ ধৈর্য পৃথিবীর জমিনে রেখে গেছেন, ইতিহাস করে রেখে গেছেন সেই মায়ের সন্তান। যে মায়ের আলোচনা আমরা আজ করছি, ওই মায়েরই সন্তান যখন কারবালার ময়দানে গেলেন, নিজের সন্তানকে উৎসর্গ করে দিলেন ইসলামের জন্য, নিজের ঘরের মানুষদেরকে উৎসর্গ করে দিলেন ইসলামের জন্য। সেখানে কোনো অভিযোগ তোলেননি, কেননা ধৈর্য ঘর থেকে শিখেছেন। ধৈর্য নিজের মা থেকে শিখেছেন, নিজের বাবা থেকে শিখেছেন, নিজের নানাজান থেকে শিখেছেন ধৈর্য কাকে বলে, এবং ইতিহাস করে গিয়েছেন পৃথিবীর জমিনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল মহান ব্যক্তিদেরকে অনুকরণ করে পৃথিবীতে নিজের আমলকে সুন্দর করে পৃথিবী থেকে যেন যেতে পারি, এবং আমাদের হাসর যেন ওই সকল মহান সত্তাদের সাথে হয়, আর তাদের সাথে জান্নাতের প্রতিবেশী যেন হতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। রফিক ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করি অনুষ্ঠানে, এরপর আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি রফিক ভাই। যার প্রিয় নাম মুস্তাফা
সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল সাড়া আরশে আযম দিল সাড়া সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে ये वजीफा जे पढ़ेছে ये वजीफा सल्ले अला मुहम्मदिन जार प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदिन যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন সেথায় খোদা পড়ি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জির হতে আমার আত্মা যখন নেবে বিদায় দেহ পিঞ্জির হতে আমার আত্মা যখন নেবে বিদায় মুখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা
এমন রোগী যার নাই এলাজ, বিপদে জর্জরিত আজ। এমন রোগী যার নাই এলাজ, বিপদে জর্জরিত আজ। পড়ে যেন সে সর্বদা, পড়ে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা। সাল্লি আলা মুহাম্মাদ, সালিকে যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে। সালিকে যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে। বলে যেন সে থায় খোদা, বলে যেন সে থায় খোদা। সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা। সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তরে পেলাম খোদা। সাল্লি আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। চমৎকার কালাম আমরা শুনতেছিলাম দর্শক শ্রোতা। সাল্লি আলা মুহাম্মদ। হয়তো এই কালামটা দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে প্রায় ঘরে ঘরেই এখন, আল্লাহ তাআলা কবুল করে নিক। এমন চমৎকার কালামগুলো যখন নাতখা ইসলাম বেরা শোনান, তখন মনে হয় মদিনার প্রতি ভালোবাসা আমাদের আরো শতগুণ বেড়ে যায়। ওই নামের প্রতি ভালোবাসা আমাদের আরো অনেক গুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো আমরা শুনবো, এরপরে আবারও আলোচনায় ফিরবো। আল্লাহ চাই। জি, কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন, আমার বাড়ি বরুড়া। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল অনুষ্ঠান রহমত সুন্নাহ প্রায় সময় দেখি। আমাকে একটি নাচ শরীফ শুনিয়ে দিন। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালা। রফিক ভাই আছেন আমাদের সাথে, একটু নোট করে রাখেন। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালা, এই কালামের 1-2 পংক্তি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। চট্টগ্রাম চকবাজার থেকে বলছিলাম। মাশাআল্লাহ, আপনাদের মাদানী চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ আমি নিয়মিত আমার পরিবারের সকলকে নিয়ে আমি দেখতে থাকি। আলহামদুলিল্লাহ, আমার মন ভরে যায়। সকলকে ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হানিফ। রহমতপূর্ণ প্রবাদ দেখতে আমার খুব ভালো লাগে। এসেছি নবী তোমার দ্বারে, দিদার তবু দাও না মোরে। এই কালামটি শুনিয়ে দিলে খুশি হব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ট্রাই করবেন আমাদের রফিক ভাই, যদি সম্ভব হয় শোনাবেন। পরবর্তী কল দেন। ওই মালাতে বলছি, আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে। আমরা সবসময় চ্যানেলটা দেখি আর আপনাদের চ্যানেলটাতে অনেক সুন্দর লাগে। কথা আলোচনা হয়, বিভিন্ন বয়ান, এগুলো অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, শুকরিয়া সাথে থাকার জন্য, সুন্দর অভিমত দেওয়ার জন্য। পরবর্তী কল দেন। নীলফামারী থেকে মমিনুল ইসলাম নদী বলছিলাম। রহমতপূর্ণ প্রোগ্রামটি দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। একটি নাতের রসুল শোনার আবেদন রইল, সেটা হচ্ছে চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল হি চমকা দে চমকানে ওয়ালে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, ট্রাই করবো আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাকে কালাম শোনানোর জন্য, এবং কালামের পাশাপাশি সুন্দর অভিমতও আপনি আমাদেরকে শোনালেন। আপনার ব্যক্তিগত অভিমত শুনেও ভালো লেগেছে। আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল। মোহাম্মদ আরমান থেকে বলতেছি, টিভিতে দেখতেছি
খুব ভালো লাগলো। আপনারা দোয়া করবেন, আপনারা যেন আমরা দোয়া করি আল্লাহ মাদারি ছেলেমেয়ের আরো সামনে আরো নিয়ে আগে দেখতে পারেন। আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করে নিক। পাশাপাশি ছোট্ট একটা আরজও করব আমি আপনাদেরকে। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান অনুদানে চালানো হয়ে থাকে। এই মাদানী চ্যানেল যে চলে, দেখেন আপনারা পুরো পৃথিবীর মধ্যে মাদানী চ্যানেল চলছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এই চ্যানেল চলে আপনার আমার অনুদানের মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে। আমরা সবাই মিলে যদি মাদানী চ্যানেলকে আরও একটু ভালোভাবে সহযোগিতা করি, তো আরও সুন্দর মতো মাদানী চ্যানেল পরিচালনা করা সম্ভব হবে। আপনাদের আর্থিক সাপোর্ট আমাদের আরও দরকার। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের নিয়ত আগে করা ছিল আপনারা পাঠিয়ে দিবেন বা দিয়েছেন। নতুন করে যারা এখন শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো মাদানী চ্যানেলের জন্য মাসিক যদি হয় তো মাসিক নিয়ত করে নিন, আমি এত হাজার এত লাখ করে প্রতি মাসে মাদানী চ্যানেলকে দিব। আর যদি বাৎসরিক দিতে চান তাও আপনি দিতে পারবেন, যে আমি বছরে 5 লাখ টাকা মাদানী চ্যানেলকে দিব। আর যদি আপনি একটা অনুষ্ঠানের স্পন্সর হতে চান, যেমন ধরেন কি রহমতপূর্ণ প্রবাদ যে প্রতি সপ্তাহে হয় থাকে বা ইভেন্টে হয় থাকে, যতগুলো প্রোগ্রাম হবে এর দায়িত্ব আমি নিলাম, তো আপনি এটাও নিতে পারেন। আপনি কল করুন কল সেন্টারে, এবং সেখানে কল সেন্টারে যারা আছে তাদের সাথে কথা বলুন এবং বলেন যে আমি এই প্রোগ্রামটার দায়িত্ব নিতে চাই, যত খরচ আমি এটা বহন করব। সেট হোক, মোবাইল লিগের হোক, আসা যাওয়ার হোক, বা যে কোনো কাজের এটার যত খরচ আছে এটার খরচটা আমি নিব। তো আপনারা যদি এক একজনে এক একটা প্রোগ্রামের দায়িত্ব নিয়ে নেন, এক একজনে এক একটা প্রোগ্রামের দায়িত্ব নেন, তবে আশা রাখা যায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব সহজেই আমরা এই মাদানী চ্যানেল চালাতে সক্ষম হব। আমাদের সপ্তাহে 15টা প্রোগ্রাম লাইভ হয়। এর মধ্যে রহমতপূর্ণ প্রভাত একটা আছে, আর এটা সপ্তাহে 3 দিন হয়। ইভেন্ট ছাড়া সপ্তাহে 3 দিন হয়। তো আপনি চাইলে এই প্রোগ্রামেরও দায়িত্ব নিতে পারেন, সাপ্তাহিক ইজতেমার দায়িত্ব নিতে পারেন। হ্যাঁ, এই সাপ্তাহিক ইজতেমাতে যত খরচ এটা সব আমি বহন করব। আর এটা আপনার পক্ষে সম্ভব, আপনি চাইলেই পারেন। আপনার টাকা দিয়া কত মানুষ কতভাবে কত জায়গাতে অপচয় করছে, গুনাহের কাজের মধ্যে সামিল হচ্ছে। তো আপনি চাইলে তো আপনার টাকায় একটা চ্যানেলের একটা প্রোগ্রামও চালাতে পারেন, যে প্রোগ্রাম দেখে হাজার মানুষ পরিবর্তন হচ্ছে। তো আপনাকে আমি অনুরোধ করছি যে যেখান থেকে আপনি দেখছেন, আপনাকে বলবো আপনি একটা প্রোগ্রামের দায়িত্ব নেন, বেশি না। কল সেন্টারে যোগাযোগ করুন, কল সেন্টার থেকে আপনাকে জানিয়ে দেবে কোন প্রোগ্রাম আপনি নিতে চান এবং কত টাকা তার খরচ আছে। কল সেন্টার আপনাকে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে এই দিনের খেদমত করার তৌফিক দিক। কিছু আলোচনা শুনবো, এরপরে রফিক ভাই যে কালামগুলো আসছে এর এক দুই পংক্তি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই ইনশাআল্লাহ। জি। সৈয়দা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে যে গুণ ছিল বিপদে, দুঃখে, কষ্টে, অভাবে ধৈর্য ধারণ করা, এর পাশাপাশি আপনার আল্লাহ পাকের উপর ভরসা করা। যাদের মধ্যে গুণ থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় তাদেরকে দুনিয়াতেও কি করেন, সাহায্য করেন। আখিরাতে তো আল্লাহর পক্ষ থেকে ধৈর্যশীল যারা, শুকরগুজার যারা, তো তারা তো নিয়ামত অবশ্যই পাবে। আর ওই সকল ইসলামী ভাই এবং ইসলামী বোন, তাদের শোনা খুবই জরুরি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে অভিযোগ না থাকার কারণে, সবর শুকর থাকার কারণে আল্লাহ তাআলা গায়বীভাবে কীভাবে সাহায্য করেন। সাহাবী রাসূল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পাঠালেন ডাকার জন্য। তিনি বলেন, আমি যখন ঘরের সামনে গেলাম ডাকার জন্য, কিন্তু কোনো সাড়া পেলাম না। তখন আমি হস্তচালিত চাকা কলটি নিজেই ঘুরতে ছিল, আমি দেখলাম। মানে যেটাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চালাতেন, সেটা মানুষ সারাই চলতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হযরত আলীকে সহকারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছলাম। কথোপকথন চলছে। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রসুল, আলী গৃহের হস্তচালিত চাকা কলটি দেখে আমি অবাক হয়ে গেলাম। চাকা কলটি কিভাবে নিজে ঘুরছিল, অথচ তার পাশে কেউ ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কন্যা ফাতেমা এমন একজন রমণী যার অন্তর সর্বদা আল্লাহ পাকের প্রতি ঈমান এবং ইয়াকিনে পূর্ণ।
মানে তার অন্তরটা ইয়াকিনের উপর, ভরসার উপর পূর্ণ। তাই তিনি তার জীবন পরিচালনার ক্ষেত্রে গায়বীভাবে সাহায্য করে থাকেন। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এরপর কি বললেন? তুমি জানো না, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, তুমি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন অনেক ফেরেশতা আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশকে সাহায্য করে থাকেন। আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আপনার এই কথাগুলো কিন্তু কোরআনে পাকের সূরা নাহালের 42 নম্বর আয়াতের সাথে মিলে যায় না? জি। এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে যারা ধৈর্য ধারণ করে এবং স্বীয় প্রতিপালকের উপর ভরসা রাখে, ওই সকল ব্যক্তিদের কথা বলছেন এখানে, যারা ধৈর্য ধারণ করে। ধৈর্য, তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একেতে সর্বোচ্চ কষ্টর সময় সবর ছিল, এর পাশাপাশি আপনার ধৈর্য এবং শকর এর নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। একবার সাহাবী রসুল হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত পেশ করলেন। জি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের টিম নিয়ে রওনা হলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রাখেন আর হযরত ওসমান গুনতে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে কদম ওভার গুনতেছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওসমান, মানে কারণ কি, মানে প্রতি কদম গোনার আওয়াজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আসছিল, কানে আসতেছে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করছি আপনার হুজরা মোবারক থেকে আমার ঘর পর্যন্ত আপনার যত কদম পড়বে প্রতি কদমে আমি একটা করে ওঁট আল্লাহ রাস্তা সাথে করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, কি প্রেম! আল্লাহ। এরপরে খাবার ইন্তজাম হলো, সাহাবা ইকরামের মন ভরে মেহমানদারি হলো। ওই ঘরের মেহমানের মধ্যে হযরত আলীও ছিল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ঘরে আসলেন, মনটা একটু, এটা কি বলে, বেজার বেজার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি কেমন, আল্লাহু আকবার। দেখেন জাকির ভাই, এটা যদি ঘরে থাকে, জি, স্বামী ঘরে আসছে, মনটা একটু মলিন, স্ত্রীর করণীয় কি? আমরা তো উল্টাটা করি, সমস্যা তো ওখানে হয়ে যায়, বুঝে না, একে অপরকে না বুঝে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে কিছু হয়তো হয়েছে। তিনি মুচকি হাসি দিয়ে খুব সাহসের সাথে বললেন, জিজ্ঞাসা করলেন। তো যখন জিজ্ঞাসা করলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললেন যে আমার ভাই হযরত ওসমান তিনি এই কাজগুলো করলেন, আমার যদি তৌফিক থাকতো আমিও করতাম। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতাম, সাহাবা ইকরাম আমার ঘরে আসতো, খাবার ইন্তজাম হতো। দেখেন এই সময়গুলাতে স্বামী মনে কষ্ট, দুঃখ, স্ত্রী হচ্ছে তার সাহায্যকারী। সাহায্যকারী না হয়ে যদি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তাহলে তা শেষ। সাহায্যকারী কেমন হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছুই নেই, কিন্তু সাহস কেমন দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সাহস দিলেন, সুবহানাল্লাহ, বলেন আপনি দাওয়াত দেন, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেন, ইনশাআল্লাহ আমাদের ঘরে মেহমানদারির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিও মাওলা আলীর বিশ্বাস ছিল যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দাওয়াত পেশ করলেন, দাওয়াত গ্রহণ করা হলো। যে সময় আসার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে হাজির হলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন দাওয়াত ছিল একজনের, কিন্তু হাজির অনেকে। এইদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইয়াকিন কিন্তু আল্লাহ তাআলার উপরে, ঘরে কিছু নেই কিন্তু মেহমান হচ্ছে রহমতুল লিল আলামিন, আর রব তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা হয়ে যাবে, এটা ছিল ইয়াকিন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মধ্যে পাতিল রাখলেন, আপনার শুধু খালি পাতিল সেখানে রেখে দিলেন। মতান্তর পানি ছিল, চাউল ছিল না, এই ধরনের তিনি সেখানে রেখে দিলেন। তিনি অজু করলেন, সালাত আদায় করলেন এবং সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, যে তোমার হাবিবের আগমন হচ্ছে, আমার রক্ষা করার মালিক তুমি মাওলা আল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো জাস্ট চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, কিন্তু মাওলা মেহমানদারির ব্যবস্থা করে দাও। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম সকালে সেখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে আপনার
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে পাতিলটাকে যখন মাওলা আলীকে বললেন এগিয়ে দেওয়ার জন্য, সেই পাতিলটিকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বন্টন করতেছে খাবার। সুবহানাল্লাহ। খাবার বন্টন হচ্ছে জান্নাতি খাবার। আল্লাহু আকবার। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। তো সাহাবা একরাম প্রশ্ন করেই ফেললেন। প্রশ্ন করাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো এই যে খাবার আয়োজন কিভাবে হলো, এটা কিভাবে হলো, এর কাহিনী কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা মা ফাতেমার ওসিলায় যে ওনার ইয়াকিন, ওনার বিশ্বাস, মুহাব্বত আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মেহমানদারির জন্য খাবারের ইন্তজাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ওখানে যে আপনার একটা শুরুতে একটা কথা বললেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের প্রতি যে কোরবানি, মুহাব্বত, উম্মতে মুহাম্মাদের প্রতি যে ত্যাগ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ, হযরত ওসমান প্রতি কদমে গোলাম আজাদ করেছে, কিন্তু মাওলা আমি তোমার কাছে দোয়া করি যে তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে আমার ঘরে যে এসেছে প্রতি কদমে এক একজন উম্মতে মুহাম্মাদীকে যাতে করে কি করে দেওয়া হয়, নাজাত দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা মা ফাতেমার এই দোয়া কবুল করেছে। রাইট, সুবহানাল্লাহ। দেখেন যে এখানে আপনার যে আলোচনা, যে পর্যালোচনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু এই ব্যাপারটাতে আলোচনা করেছেন। কিছু হাদিসে পাকের মধ্যে এসেছে যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করছেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কান পেতে শুনতেন দোয়ায় কি বলতেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে উম্মতের শাফাতের জন্য দোয়া থাকতোই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার থেকে শেখার পরে ফাতেমা যখনই হাত তুলতো তখন আমার উম্মতের জন্য দোয়া করতো, আল্লাহ তুমি আমার বাবার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবার উম্মতকে মাফ করে দাও, এভাবে করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া। এরপরে কেউ জিজ্ঞাসা করলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আপনার সন্তানরা কোরবানি হবে বা তাদেরকে শহীদ করা হবে, এটা তো আগেই আপনি জানছেন, তো এটার ব্যাপারে আপনার মতামত কি? এখানেও তিনি উত্তর দিলেন, আমি এ ফয়সালার উপরে রাজি খুশি, এজন্য আল্লাহ যেন আমার দুই সন্তানের রসিলায় উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন। এখানে আসলে জাকির ভাই যে আপনার পরিবারের মধ্যে আপনার কখনো কষ্ট আসবে, মুসিবত আসবে, কখনো টাকা থাকবে, কখনো থাকবে না। আমার ইসলামী বোন যারা, তাদের জন্য দেখুন যে টাকা সকল সমস্যার সমাধান না। আপনার চাকরি, পরিবারের যারা মেম্বার তাদের সবসময় থাকবে এটাও জরুরি না। ব্যবসা সবসময় লাভ হবে এটাও জরুরি না। রাইট রাইট। এখন আমাদের যে জিনিসটা, আমরা আমাদের ফ্যামিলি মেনটেনেন্সটাকে টাকার উপরে, অর্থের উপরে নির্ভরশীল মনে করি, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল যে ভরসা আল্লাহর প্রতি। কাজ যে আমি যে কাজ করি এটার প্রতি ভরসা না, এটা যে ওসিলা। এই যে দোয়াকে শামিল করা, আমাদের মা বোন যারা আছে, হয়তো কয়জন মা বোন পাওয়া যাবে যে স্বামীর শারীরিক সুস্থতার জন্য দোয়া করা, ব্যবসার জন্য দোয়া করা, অথবা উপার্জনের যে যতটুকু আমরা উপার্জন পাচ্ছি আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করা। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অভিযোগ করেন না যে দাওয়াত কিভাবে হবে, কিভাবে ইন্তজাম হবে, ঘরে তো কোনো কিছুই নেই, কি হবে না। এখানে যে জিনিসটা শিক্ষণীয়, আমি শুরুতে একটা কথা বলছি যে একটা পরিবারকে শান্তিময় করার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্র্যাকটিক্যাল শিক্ষা এটাই যথেষ্ট আমাদের জন্য। রাইট। আচ্ছা, এর মানে কি কোনো আসবাব আমরা ছেড়ে দেবো, কাজ করব না? না, এটা ইসলামের শিক্ষা না। আমাদেরকে তাওয়াক্কুল, ভরসা, শুকর, দোয়া এটা আমাদেরকে শামিলে রাখতে হবে। এটা আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আপনার আল্লাহ না করুক কোনো কারণে আপনার পরিবারের মধ্যে যার মাধ্যমে কি হচ্ছে, খাবারের ইন্তজাম হচ্ছে, যার ওসিলায় টাকার ব্যবস্থা হচ্ছে, তো তার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আচ্ছা তার যদি শরীরে এমন কোনো রোগ চলে আসলো, হয়ে যায়, তাহলে আমাদেরকে কি করতে হবে যে আপনার কর্মকে, কাজকে, আমরা যেটা ব্যবসা করি
সেটাকে মাধ্যম হিসাবে গ্রহণ করব, আর ভরসাটা আমরা আল্লাহর উপর করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দিবে। ঘরের মহিলা যারা আছে তারা পুরুষদেরকে সাহস দান করবে, তাদেরকে উৎসাহ দিবে। এবং এর পাশাপাশি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ পৃথিবীতে যত অসংখ্য আপনার নেককার মহিলাদের আপনার জীবনী পাবেন, যে তাদের আকাঙ্ক্ষা এটাই ছিল, তাদের চাওয়া পাওয়া স্বামীর পক্ষ থেকে এটা ছিল যাতে করে আমাদের ঘরে কোনো হারাম না আসে। দেখেন, এটা বর্তমানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা হয়তো এই মুহূর্তে প্রোগ্রামের সাথে, এমন কোন ফ্যামিলি আছে, এমন কোন পরিবার আছে, এমন কোন মহিলা আছে, আমার স্বামী সে তার চাকরি এই চাকরি করে, তার উপার্জনের ওই হচ্ছে এটা, তার ব্যবসা হচ্ছে এটা, তাহলে ওই হিসাবে আমার পরিবারের সন্তানের লেখাপড়া খাবার দাবার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু অতিরিক্ত কীভাবে আসছে, কীভাবে উনি নিয়ে আসলো, এটা কোথায় থেকে আসলো, এটা কি ঘরের মহিলা যারা, এটা কি তাদের দায়িত্ব না? তাদের দায়িত্বের মধ্যে শামিল। একটু ডিসকাস করা যে আসলে এটা কিভাবে আসলো, এই পরিমাণে হয়তো আমাদের অর্থের ব্যবস্থা ছিল না, কিন্তু এটা চলে আসলো কিভাবে, এটা কিভাবে সম্ভব হলো। তো এখানে আপনার আমাদেরকে, আমাদের ইসলামী বোন যারা আছে, আল্লাহ পাকের দয়ায় যদি আমরা এই বিষয়গুলোকে যদি আমরা একটু খেয়াল রাখি, যাতে করে আমরা কখনো আপনার হারামের দিকে চলে না যায়। দুইটা পয়েন্ট আজকে এই আমি এখন যে আলোচনাটা করলাম, একটা হচ্ছে হারাম থেকে বাঁচার জন্য স্বামী তার স্ত্রী এবং পরিবারের যারা মহিলারা তাদের পুরুষদেরকে আপনার হালাল উপার্জনের দিকে কি করা, অন্যদিকে হচ্ছে গতানুগতিক বর্তমান যে পদ্ধতি এটাকে পরিহার করা। সেটা কি, যেটা সবচেয়ে দুঃখজনক, যার কারণে অসংখ্য পরিবারের ঘটনা ঘটেছে। কারো ভাই আত্মহত্যা করেছে, কারো স্বামী আত্মহত্যা করেছে, পরিবারের ওই মা বোন যারা তাদের প্রেশার ক্রিয়েটের কারণে, যে এটা দিয়ে চলবে, অতিরিক্ত চাহিদা। দেখেন, অতিরিক্ত চাহিদা, তাহলে আবারও পিছনে আলোচনা দিকে যেতে হবে, সবর এবং শকর। তো সবর শকর যখন চলে গেল, প্রেশার ক্রিয়েট যখন চলে আসলো, তার তখন একটা পুরুষ আর কতটুকু লোড নিবে করবে, সামর্থ্যের বাইরে এখন যখন সে আর পারতেছে না, এখন তার স্ত্রীর কথা শোনা, কখনো মার কথা শোনা, কখনো বাবার কথা শোনা, এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এমন দুর্ঘটনাও আমাদের সমাজে ঘটে যাচ্ছে। তো এটাও খেয়াল রাখতে হবে যে যাতে করে কোনো হারাম চলে না আসে, আমাদের কথায় বাধ্য হয়ে সে এমন কোনো বইয়ে যাতে করে রাস্তাতে সে পা দিল যে আজকে তো এখন ব্যবসার অভাব নাই, একজনে খুব ব্যবসা করতেছে, খুব ইনকাম, বা ইনকামের যদি আমি অনলাইন এটা করি আমি কি আপনাকে মুফতি সাহেব থেকে একটু ডিসকাস করছেন এখন এই কাজটা করা যাবে কিনা, এটা করা যাবে কিনা, ইনকাম তো খুব ভালো হচ্ছে। আচ্ছা, যখন আসলে ডিসকাস করলো, ডিসকাস করার পরে সে আফসোস করে হয়তো এতদিন আমি কি খেলাম, তাহলে সে কি খেলো, তার সন্তানদেরকে কি খাওয়ালো। তো সবাই তো মজা করে খাচ্ছে, তো ভাই মজা করে এখানে খাচ্ছি, তো মজা করে যারা আমরা খাচ্ছি, একটু কবরের কথা তো আমরা চিন্তা করি, একটু কষ্ট হলেও যেন আমরা ধৈর্য ধারণ করি, একটু কষ্ট হলেও যেন সবরের পথটা বেছে নেই। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আর একটু কষ্ট সহ্য করব দুনিয়াতে, আর এর প্রতিদান পাবো আখেরাতে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। চমৎকার কথাগুলো শুনছিলাম আমরা ইমরান ভাই থেকে। কিছু ফেসবুকে কমেন্টস আছে, এগুলো একটু পড়ি, SMS-গুলো পড়ি, এরপর রফিক ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ জাকির আশরাফি ভাই আমাদের সাথে আছেন, সুবহানাল্লাহ লিখেছেন তিনি। আবু সাইদ ভাই আছেন, সুন্দর অনুষ্ঠান, কুমিল্লা বুড়িচং থেকে অনুষ্ঠান দেখছেন তিনি। এরপরে জুনায়েদ আহমেদও আছেন আমাদের সাথে, নাইমুদ্দিন ভাই প্রোগ্রাম দেখছেন। এরপর সুজন আত্তারি ভাই আছেন, আব্দুর রহমান আত্তারি আমি ঢাকা থেকে দেখছি। কাউসার ভাই আছেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি প্রবাস থেকে অনুষ্ঠান দেখছি, কেমন আছেন সবাই? একটি নাচ শুনতে চাই, বুলালো ফের মুজে, মাশাআল্লাহ। এরপরে রিয়াদ হোসেন ভাই আমাদের সাথে আছেন, শরীফ আত্তারি ভাই আছেন মাশাআল্লাহ কুমিল্লা থেকে। এরপরে আবুল হুসাইন ভাই আছেন বরিশাল থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, গাজীপুর থেকে বলছি। তিনি কিছু কথা এখানে শেয়ার করলেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা ভালো রাখুক। বাবার শিক্ষাটাই বড় শিক্ষা একজন সন্তানের জন্য। বাবা যে পথ দেখাবে, সন্তান ওই পথেই চলবে, কেননা বাবার শিক্ষা।
সে এটা বুঝবে না কি এটা খারাপ আছে বা ভালো আছে, শেষে গিয়ে বুঝতে পারে আর কি, তখন তো পথ হারিয়ে ফেলে। এরপরে হজরত আলী নামে একজন আমাদের সাথে আছেন, মুক্তার আহমদ ভাই না আছেন আমাদের সাথে, ফারুক আত্তারি ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। মদিনা আলহামদুলিল্লাহ। জাকির ভাই কেমন আছেন? খাগড়াছড়ি থেকে। ফয়জানে মা খাতুনের জান্নাত জারি থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপরে শাহ আলম ভাইও আছেন আমাদের সাথে, অনুষ্ঠান তিনি দেখছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক আপনাদের এই সাথে থাকা এবং আমাদেরকে উৎসাহ প্রদান করে SMS কমেন্টসগুলো করা। চলুন আমরা রফিক ভাই থেকে অনুরোধের কালামের কিছু পংক্তি শুনি, এরপরে শেষ কিছু মাদানী ফুল শুনে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আল্লাহ চাহে। জি রফিক ভাই। তুমি কাছে ডেকে নাও না, আমি কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেম শোধা পান করাও না, মদনী মদিনে वाले আমি কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেম শোধা পান করাও না, মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার সাল্লাল্লাহু দেহ হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার সাল্লাল্লাহু দেহ হবে আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले আমি কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেম শোধা পান করাও না, মদনী মদিনে वाले আমি যদিও আমি যদিও গুনাহগার তবু আমি তোমার সাল্লাল্লাহু আমি তোমার আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না, মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেম শোধা পান করাও না, মদনী মদিনে वाले चमके तुझसे पाते हैं सब परने वाले, चमके तुझसे पाते हैं सब परने वाले, मेरा दिल भी चमकने वाले, बरसराने
আল্লাহ তাআলা কবুল করেন এই চমৎকার কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই পবিত্র ভূমিতে আদবের সাথে যাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। যখনই যাওয়ার জন্য তো দোয়া করবই, আল্লাহ হেরেমে যাওয়ার তৌফিক দাও, দোয়া তো করবই, কিন্তু সাথে এটাও দোয়া করব আল্লাহ আদবের সাথে হেরেম শরীফে যাওয়ার তৌফিক দাও। আর এই কালামের মধ্যে কিন্তু আদবের কথাই বলা হয়েছে। হ্যাঁ, তো অনেক মানুষ তো যায়, অনেকেই যায়, প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। এমন কোনো মুহূর্ত বাকি নেই যেই মুহূর্তে কাবা শরীফের তাওয়াফ হচ্ছে না। নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আবার তাওয়াফ শুরু হয়ে যায়। কিন্তু আদব রক্ষা করাটা বড় কঠিন একটা কাজ। যদি আদব রক্ষা করতে না পারি তবে নিজের আমল বাঁচানোটাও মুশকিল হয়ে যাবে, নিজের আমল বাঁচানোটাও মুশকিল হয়ে যাবে। এই জন্য যখনই আমরা এই পবিত্র সফরে যাই, একজন এমন আশিকে রসুলকে চয়েস করি যার সাথে গেলে প্রত্যেকটা বিষয় আমি সুন্দর মতো পালন করতে পারবো, হুকুমগুলো পালন করতে পারবো, পাশাপাশি ইশকের যে কথাগুলো আছে, ভালোবাসার যে কথাগুলো আছে, আদবের যে ব্যাপারগুলো আছে, এগুলোও যেন আমাদের রক্ষা পায়, এগুলো যেন আমরা রক্ষা করতে পারি। এই হিসাবেই আমরা সফর করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম খাতুনে জান্নাত ও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওই সকল মোবারক ব্যক্তিরা হেরেমকে দেখে দেখেই বড় হয়েছেন। দুনিয়াতে আসার পর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হেরেমের কথা শুনতে শুনতেই বড় হয়েছেন এবং মানুষকে শিখাতে শিখাতে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা এই মহান ব্যক্তিদেরকে অনুসরণ অনুকরণ করার আমাদেরকে তৌফিক দান করুক। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহান সত্তা যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেছেন, কেঁদেছেন, কোরবানি আত্মত্যাগ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহান সত্তা যার প্রশংসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন তার ইলমের ব্যাপারে এবং ইসলামের জন্য আত্মত্যাগের ব্যাপারে। এরপর এদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহান ব্যক্তিদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পাঞ্জাতন বলেছেন, নিজের আওলাদ বলেছেন। কত মহান ফজিলতের কথা কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে রয়েছে। এদেরকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এদেরকে অনুসরণ করবো না তো কাকে অনুসরণ করব? এদের পথে চলবো না তো কার পথে চলবো আমরা? আল্লাহ তাআলা সঠিক পথ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দিক। ইমরান ভাই, দেখতে দেখতে সময় একেবারে শেষের দিকে, আলোচনায় শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। তো দেখতে পেলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই জাতা পিষে আটা বানানোর কাজে ব্যস্ত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্লান্ত এই মুহূর্তে? আচ্ছা। তো হযরত আলী বললেন, ফাতেমা। হে আল্লাহ রসুল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার বেটি উঠো। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই স্থানে প্রিয় নবী বসে, মানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বসে মা ফাতেমা যে কাজটা করলেন জাতা পিষানোর, জি, ওই কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস, যে একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখা, একটা হচ্ছে মাওলা আলী থেকে শিখা। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখা এটা হচ্ছে যে আল্লাহর হাবিব হচ্ছে ওই নবী যিনি শুধু বলতেন না, করে দেখাতেন। সুবহানাল্লাহ। যেটা অসংখ্য ঘটনা, সাহাবা ইকরামদেরকে যুদ্ধের ময়দানে সফরে গেলেন, এক একটা দায়িত্ব দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা দায়িত্ব কি গ্রহণ করলেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখা, এটাই হচ্ছে পরিবারের স্বামী স্ত্রী দুইজন থাকে, ঘরের কাজে মা বোনদেরকে সহযোগিতা করা। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকলেন দেখলেন যে দুইজনেই কি করতে লাগলেন? কাজে ব্যস্ত আছেন। কেন? উনি তো পুরুষ, উনি কেন কাজ করবে? এটা তো মহিলাদের কাজ, মহিলাদেরকে করতে হবে না। এটা ইসলামের অনেক বড় এক শিক্ষা, ঘরের কাজে মা বোনদেরকে সহযোগিতা করা। একবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কয়দিন থেকে যখন খাবারের ইন্তজাম হচ্ছে না, ব্যবস্থা হচ্ছে না, তো
তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতান্তরে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে একটা পোশাক, একটা হচ্ছে কিছু সুতা দিলেন বিক্রি করার জন্য, বিক্রি করে যাতে ঘরের জন্য খাবার ইন্তজাম করা হয়। তাই 6 টাকায় বিক্রি করলেন, 6 দিরহামে বিক্রি হলো। তো বিক্রি হওয়ার পরে তিনি টাকাটা যখন হাতে পেলেন, আর একজন সাহাবী রাসূল নিজের ঘরের পেরেশানি এসে মাওলা আলীকে বলা শুরু করছে, বলে ঘরে কয়েকদিন থেকে খাবার নেই, খাবার ইন্তজাম নেই। দেখেন দয়া কেমন, যার ঘরে খাবার নেই তার কাছে এসে কি করতেছে, ওই সাহাবী নিজের পেরেশানি বলতেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি কত বড় ত্যাগ, কোরবানি, যে 6 টাকা নিজে ওই পোশাক বিক্রি করলেন অথবা সুতা বিক্রি করলেন মা ফাতেমার, ওই টাকাটাই সাথে সাথে ওই সাহাবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আসছে তো খাবারের জন্য, কিসের জন্য? খাবার কিনতে। মা ফাতেমা তো কিছু খাবারের ইন্তজামের জন্য পাঠালেন। পরক্ষণে তিনি মাত্র টাকাটা দিলেন, চিন্তা করতে লাগলে এখন কি করব। একজন ব্যক্তি এসে হাজির, একটা উট নিয়ে উট নিয়ে এসে হাজির হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা উট কিনবে, বলে আমার কাছে তো টাকা নেই, বলে বাকিতে বিক্রি করবো। তা বাকিতে বিক্রি করব কত? 100 দিরহাম। মাত্র তিনি এটাকে গ্রহণ করলেন, কিছুক্ষণ পরে আরেকজন এসে হাজির হয়ে গেলেন যে আলী উট বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করবো। কত? 160 দিরহাম। তো 60 দিরহাম বিক্রি করলে আপনার দেওয়ার পরে ওই যে প্রথম ব্যক্তি যিনি বিক্রি করছে তাকে তার টাকা দিয়ে দিলেন। তো এখন কত আছে? লম্বা ঘটনা, আমি শর্ট করে দিয়েছি, সময় কম। তো এখন 60 দিরহাম আছে। যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোথায় গেলেন, ঘরের দিকে গেলেন, যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন। মুস্কি হাসতেছে, কাকে দেখে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুস্কি হাসতেছেন। তাই বলতেছে, হযরত আলীকে বলতেছে, ওটের ব্যবসা কেমন হলো? আল্লাহু আকবার, গায়েবের সংবাদদাতা নবী মুস্কি হাসতেছে, বলতেছে ওটের ব্যবসা কেমন হলো। হযরত আলী তো চিন্তায় পড়ে গেলেন, একটু আগে আমার সাথে এই ঘটনা ঘটতেছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে মুস্কি এসে বলতেছেন ওটের ব্যবসা কেমন হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, রিওয়ায়াতে এভাবে আসছে, বললেন যিনি প্রথম বিক্রিকারী তিনি ছিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, আর তোমার দেশে পরে যিনি এসে ক্রয় করছে সেটা ছিল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর যে ওটটা যেটা আসলে জাহিরিভাবে তুমি দেখছিলা সেটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে যে ওটের মধ্যে সাওয়ার হবে সে ওট। আল্লাহ 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 দেখে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে দিলে যে 1-10 আল্লাহ রাস্তা দিয়েছিল 6 দিরহাম। কয় দিরহাম? ওই যেটা বিক্রি করলেন, বিক্রি করার পরে সাহাবীকে দিয়ে দিলেন 6 দিরহাম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুক্ষণের মধ্যে 10 গুণ দান করলেন, 60 দিরহাম পেলেন। একের বদলে 10। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা করেন বান্দার সাথে, আল্লাহ সেই ওয়াদাকে পূরণ করেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সাদকাকারীকে 1-এর জায়গায় 10 দিতে পারেন, 70 দিতে পারেন, 700 গুণও দিতে পারেন। তো এই সকল মহান ব্যক্তিদের জীবনী থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে ধৈর্য, সবর, একে অপরকে জানা, চেনা, বোঝা, একে অপরকে বুঝতে পারাটাই হলো সংসারের মধ্যে শান্তির এক বিষয়, এবং ঘরের মধ্যে নেক এবং নেককার বানানোর পদ্ধতিটাও যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আগামীকালকের প্রোগ্রামে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে, আল্লাহ চায় আলোচনা করব। আর আশা রাখি ততক্ষণ পর্যন্ত আপনারা মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত।
তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় আম জ্ঞানের আলোকিত কিরণ তোমার বিছরিত জ্ঞানের আলোকিত কিরণ তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো তোমায় লাখো সালাম আকা 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 তোমায় আমি মাঝে ধরিয়াই তোরে ডুবে ডুবে অসহায় তোমার উম্মত কত মাঝে ধরিয়াই তোরে ডুবে ডুবে অসহায় তোমার উম্মত কত পাচানা বিশ্বমানিত বাঁচানা বিশ্বমানিত বাঁচানা বিশ্বমানিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।